হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট জব গাইডেন্স। স্মার্ট জব গাইডেন্সে আজকে থাকছে ফিউচার টেন্স। আমি আগের দুটো ভিডিওতে টেন্সের প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স দুটো খুব ভালোভাবে আলোচনা করেছি। তোমরা আগে ওই দুটো ভিডিও দেখো। আগে প্রথমে দেখবে প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স এবং পরে দেখবে ফিউচার টেন্স, তাতে বুঝতে সুবিধা হবে। তো আজকে দেখা যাক ফিউচার টেন্স। ফিউচার টেন্স কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যতে হবে, মানে এখনও হয়নি, অতীত আর বর্তমানে হয়নি, ভবিষ্যতে হবে। যেমন আমি যাব, এরকম কিছু বোঝালে আমরা তাকে বলছি ফিউচার টেন্স। অর্থাৎ ভবিষ্যতে কোনো বোঝালেই তাকে আমরা বলছি ফিউচার টেন্স। তো আমি টেবিল মেথডটিতে দেখাচ্ছি যাতে খুব সহজে বোঝা যায়। আর এটা হচ্ছে বেস্ট ওয়ে টু লার্ন টেন্স। টেন্স শেখার জন্য টেবিল মেথড খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজে শেখা যায়। আর এটা যারা জব ওরিয়েন্টেড এক্সাম দিচ্ছ এবং যারা স্টুডেন্ট আছো, যারা মানে কলেজ বা হাই স্কুল স্টুডেন্ট, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চারটা ভাগ ফিউচার টেন্সের। একটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, আরেকটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট, আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। চারটা ভাগ। তো আমি কীরকম শেখাচ্ছি, ডেফিনেশন দিয়েছি, প্রত্যেকটা ডেফিনেশন এবং এক্সাম্পল, আর একটি স্ট্রাকচার এবং চেনার উপায়। চেনার উপায় খুবই গুরুত্বপূর্ণ, কীভাবে চিনতে হবে। তো আমরা প্রথমে আলোচনা করছি ফিউচার ইনডিফিনাইট। দেখো, ফিউচার ইনডিফিনাইটকে আমরা সিম্পল ফিউচারও বলি। আমি আগের ভিডিওতে দেখিয়েছি, প্রেজেন্ট টেন্সের ভিডিওতে কোনটাকে কী টেন্স বলছে সেটা আমি দেখিয়েছি। তো ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে তাকে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স বলছি। মানে কীরকম ব্যাপারটা, যেমন ধরো আমি যাব, ভবিষ্যৎকালের কাজ আমি যাব, সে যাবে, তুমি যাবে, তারা যাবে, এরকম কিছু বোঝালে তখন তাকে আমরা বলছি ফিউচার ইনডিফিনাইট টেন্স। আমরা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পল কি? আই শ্যাল গো। আয়ের পরে শ্যাল বসে, ওয়ের পরে শ্যাল বসে, ইউর পরে উইল বসে, হি সি ইট এগুলোর পরে উইল বসে, আর দের পরে উইল বসে। সাধারণত জেনারেলি এগুলো বসে। আয়ের পর আবার কখনো কখনো উইল বসানো হয়, সেটা এমফাসাইজ করার জন্য সেন্টেন্সটাকে, সেটা আলাদা কথা, সেটা পরে আছে। তো জেনারেলি আয়ের পরে শ্যাল, এর পরে শ্যাল বসে। তো আই শ্যাল গো বা হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে, আমি যাব, এরকম কিছু বোঝালে তখন তাকে আমরা বলছি ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো এরপরে আমরা কি দেখব? স্ট্রাকচার। স্ট্রাকচার দেখব কি? প্রথমে সাবজেক্ট বসে, শ্যাল অথবা উইল যে কোনো একটা বসবে, সেটা সাবজেক্ট দেখে বসাতে হবে। শ্যাল, আয়ের জন্য শ্যাল, উইলের জন্য শ্যাল, আর বাকিগুলোর জন্য উইল বসে। তাহলে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল যে কোনো একটা বসবে, তারপরে মেন ভার্ব। ভার্ব বলতে মেন ভার্ব, যেমন আই শ্যাল গো, গো হচ্ছে মেন ভার্ব, গো এন্ড গান, শুধু গোটা বসবে। তাহলে আই শ্যাল গো। বা সে করবে কোনো কাজ, আমি কাজ করব, আই শ্যাল ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করব। তো এইরকম বোঝালে তখন তাকে আমরা বলছি ফিউচার ইনডিফিনাইট টেন্স। এবং স্ট্রাকচারটা আমি দেখালাম, স্ট্রাকচারটা খুব ভালোভাবে মনে রাখুন। চেনার উপায় কি? স্ট্রাকচার দেখে চেনা যায়। এরকম স্ট্রাকচারে যদি থাকে, সাবজেক্ট দেখবে, শ্যাল অথবা উইল দেখবে আছে কিনা, তারপরে দেখবে মেন ভার্ব আছে কিনা। স্ট্রাকচার দেখে চেনা যায়। বাংলায় ক্রিয়া শেষে বে ব থাকে, বে অথবা ব এরকম থাকে। যেমন আমি যাব, ব লাস্টে থাকছে, সে যাবে, তাহলে বে থাকছে লাস্টে। তো এরকম দেখে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সটাকে বুঝতে পারবো। তো ফিউচার ইনডিফিনাইট টেন্সটা হয়ে গেল। এরপরে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা বলেছি কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউ, কোনো কাজ হচ্ছে এরকম বোঝালে। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকলে, মানে ভবিষ্যৎকালে কোনো কাজ চলছে ভবিষ্যৎকালে। যেমন যেমন কি আমি কাজটি করিতে থাকিব, মানে ভবিষ্যৎকালে কাজটা কিন্তু রানিং। বোঝাতে পারলাম? ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকলে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন দেখো, আই শ্যাল বি ডুইং দি ওয়ার্ক, আমি কাজটা করতে থাকিব, বা হি শ্যাল বি ডুইং দি ওয়ার্ক, বা আই শ্যাল বি গোয়িং টু দি রোড, আমি রাস্তাতে যেতে থাকিব। তো এরকম বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ ফিউচারে যেটা কন্টিনিউ হচ্ছে সেটাকে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
তাহলে আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। স্ট্রাকচার মনে রাখার জন্য কি, আই প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে, শ্যাল বি অথবা উইল বি বসবে, যে কোনো একটা বসবে। আই বা উইয়ের ক্ষেত্রে শ্যাল বি বসবে, আর বাকিগুলোর ক্ষেত্রে উইল বি বসবে। আই আর উইল ক্ষেত্রে শ্যাল বি বসবে, বাকিগুলোর ক্ষেত্রে উইল বি বসবে। অর্থাৎ সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, যে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে যেটা থাকুক, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, তার জন্য আমি কিছু লিখিনি এখানে। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, এটা মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। তো ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল। আমরা কি স্ট্রাকচার দেখে চেনা যায়, আমরা এরকম স্ট্রাকচার যদি থাকে, এরকম যদি একটা সেন্টেন্স দেওয়া থাকে, তাহলে স্ট্রাকচার দেখে, শ্যাল বি দেওয়া থাকলো, ডুইং দেওয়া থাকলো, তাহলে এরকম স্ট্রাকচার দেখে, বা গোয়িং দেওয়া থাকলো, এরকম স্ট্রাকচার দেখে শ্যাল বি থাকবে, তারপর গোয়িং বা ডুইং বা কামিং এরকম থাকবে, তখন দেখে আমরা বুঝে নেব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এটা বোঝা গেল। ফিউচার পারফেক্ট টেন্স কি, একটু বড় টাইপের, এটা বলেছে কোনো ঘাবড়ানোর দরকার নেই, আমি বসিয়ে দিচ্ছি। ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে, অর্থাৎ ভবিষ্যৎকালের নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে এরকম বোঝালে আমরা তাকে বলছি ফিউচার পারফেক্ট। তো ডেফিনেশন এগুলো খুব যে মনে রাখতে হবে, ফিউচার পারফেক্ট ডেফিনেশন অত মনে রাখতে হবে না, জাস্ট আমাকে সেন্টেন্সটা কেমন হয়, ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্সটা কেমন, সেই এক্সাম্পলগুলো মনে রাখবো, আর কি স্ট্রাকচারটা মনে রাখবো, এক্সাম্পলের সঙ্গে সঙ্গে স্ট্রাকচারটা মনে রাখলে হয়ে যাবে। তো ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে, বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে, দুটি কাজের মধ্যে একটি আগে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়, যেটা আগে হচ্ছে। অথবা ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট, এবং যে কাজটি পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো দেখো এটা খুব আমি লিখেছি, মোটামুটি করে বোঝে নাও। তো কীরকম ব্যাপারটা, আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, আমার বাবা আসার আগে আমি কাজটি করে থাকবো। তাহলে এইরকম বোঝালে, কীরকম বোঝালে, এইরকম দুটো কাজ থাকবে, আবার দুটো কাজ নাও থাকতে পারে, জাস্ট থাকতে পারে আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক, এটা থাকলো না। বিফোরের পরে যদি নাও থাকে এটাও কিন্তু ফিউচার পারফেক্ট, এটা না থাকার, এটা যদি নাও থাকে এটাও কিন্তু আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক, তাহলে এতটা হলে ফিউচার পারফেক্ট টেন্স। আর যদি দুটো এরকম কাজ থাকে ফিউচারে, তখন যেটা আগে ঘটেছে সেটা হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ দিয়ে হবে, আই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এরকম বসবে। আর পরের সেন্টেন্সটার ক্ষেত্রে যেটা পরে ঘটেছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো জাস্ট এটা মনে রাখো এমনি। আর ফিউচার পারফেক্ট টেন্সটা কীরকম স্ট্রাকচারে হয়, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে প্লাস ভার্ব 3, অর্থাৎ সাবজেক্ট আই, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে। শ্যাল হ্যাভ এটা সাবজেক্ট দেখে বোঝাতে হবে, আই আর উইর ক্ষেত্রে শ্যাল হ্যাভ বসে, আর ইউর ক্ষেত্রে উইল হ্যাভ বসে। তাহলে সাবজেক্ট তার সঙ্গে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ যে কোনো একটা বসবে, এবং ভার্ব 3, ভার্ব প্রত্যেকটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট হোক, পাস্ট হোক এবং ফিউচার হোক, যে প্রত্যেকটা পারফেক্ট টেন্সের জন্য ভার্বের থার্ড নম্বর ফর্মটা বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপলটা বসে। মানে গো ওয়েন্ট গান, গো হচ্ছে ভার্ব ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম ওয়েন্ট, এবং গো অ্যান্ড গান হচ্ছে থার্ড ফর্ম। তো সেটাও বলেছে পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্মটা বসবে ভার্বের। এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। জাস্ট তোমরা সেন্টেন্সটা দেখে যেন চিনতে পারো, চিনবে কী করে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকবে এবং তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকবে, তো সেটা দেখে আমরা চিনে নেব। তো সেটাই বলেছে স্ট্রাকচার দেখে চেনা যায়, কোনো কাজ হয়ে থাকবে এরকম বোঝালে। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে অনেক দিন ধরে, এরকম বোঝালেই আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। যেমন কি এক্সাম্পল দিলে বুঝতে পারবে, আই শ্যাল হ্যাভ বিন ডুইং, আমি কাজটি করে থাকবো, মানে করে থাকবো মানে অনেক দিন ধরে এরকম বোঝালে আই শ্যাল হ্যাভ বিন ডুইং
ফর 2 days, 2 দিন ধরে কাজটা করতে থাকবো। তাহলে এইরকম কিছু থাকলে তখন তাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কীরকমভাবে মনে রাখবে, যখনই দেখবে সাবজেক্ট আছে তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসছে, কিন্তু আগের ক্ষেত্রে কি বসেছিল, ভার্বের 3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল বসেছিল, কিন্তু এক্ষেত্রে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে, তার সঙ্গে কিন্তু বিনও থাকবে, বিন থাকবে, মানে শ্যাল হ্যাভ বিন থাকতে পারে অথবা উইল হ্যাভ বিন, যে কোনো একটা বসবে এবং তার সঙ্গে ভার্বের আইএনজি ফর্মটা বসবে। দেখো আই শ্যাল হ্যাভ বিন এতটা বসেছে এবং ভার্বের পরে আইএনজি বসেছে। তো স্ট্রাকচার দেখে আমরা এগুলো চিনে ফেলবো, কোনো কাজ কিছুক্ষণ ধরে চলবে এরকম বোঝালেই আমরা সেটাকে বলছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো কোনো কঠিন ভাববে না, সহজই জিনিস, জাস্ট সেন্টেন্সগুলো দেখে যেন তোমরা চিনতে পারো, তার জন্য আমি চেনার উপায়গুলো শেখাচ্ছি, সেন্টেন্সগুলো যেন চিনতে পারো। আমাদের ইংলিশে এগুলো চিনতে পারলে আমরা তাহলে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ করতে পারবো এবং ইংলিশটা ভালোভাবে আমাদের উইকনেসটা কেটে যাবে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, সবাই ভালো থেকো। পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থেকো।